আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে অনলাইন ক্লাসে ক্লাস 7 বিষয় গণিত এর ভগ্নাংশের যোগফল ভগ্নাংশের যোগফল সম্পর্কে যোগফল নিয়ে একটা গণিত নিয়ে আজকের অনলাইনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। ভগ্নাংশের যোগফল কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, সমস্ত নিয়ম কানুন ইনশাআল্লাহ আজকের মধ্যে ইনশাআল্লাহ কি বুঝাই দেব ইনশাআল্লাহ। জাস্ট তাহলে আপনারা একটু করে খেয়াল করবেন। তাহলে দেখেন, প্রথমত দেখেন, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা সবাই জানে। হ্যাঁ, তো এখন হর থেকে লসাগু নিতে হয়। ভাই দেখেন, এখানে হর হর হচ্ছে কি x প্লাস 1 x মাইনাস 2, বুঝছেন? তাহলে এখন x প্লাস 1 x মাইনাস 2, তাহলে এখন হর থেকে লসাগু নিতে হয়। তাহলে আমরা হর থেকে লসাগুর কাজ করি আগে, তাহলে বুঝছেন? তাহলে এখন আমরা x প্লাস 1 x মাইনাস 2, তাহলে আমরা দুটোটাকে কি লসাগু নিতে পারি। ঠিক আছে, তাহলে নিচ্ছি। তাহলে হচ্ছে যে x প্লাস 1 তারপরে x মাইনাস 2, বুঝছেন? তাহলে এখন আমরা লসাগুর কাজ করছি, লসাগু নিছি। এখন লসাগু দিয়ে হরকে ভাগ করতে হবে। দেখেন, তাহলে লসাগু দিয়ে হরকে ভাগ করতে হবে, ভাগ করে যা পাবো তার লবের সাথে গুণ করতে হবে। আবার বলি, এটা এটা হর, হর থেকে লসাগু নেওয়া লাগবে। লসাগু আমরা কি নিছি x প্লাস 1 এবং x মাইনাস 2, লসাগু নিছি। এখন লসাগু দিয়ে এ হর কি x প্লাস 1, অর্থাৎ প্রথম পদের হর কি x প্লাস 1। তাহলে এখন লসাগু দিয়ে হরের সাথে ভাগ করতে হবে, ভাগ করে যা পাবো তা আবার লবের সাথে গুণ করতে হবে। লব এখানে 2a আছে, ঠিক না? তাহলে এখন লবের সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এখন ভাগ দিই, তাহলে এখন ভাগের কাজটা আমরা করি। তাহলে এখন দেখেন, এদিকে আছে x প্লাস 1 x মাইনাস 2, তাহলে এখন x প্লাস 1 x মাইনাস 2 যদি আমি x প্লাস 1 এর সাথে এখন আমি ভাগ দিই, তাহলে দেখেন তো এদিকে x প্লাস 1 কাটাকাটি গেছে, বাকি আছে কি x মাইনাস 2। তাহলে এখন x মাইনাস 2 এটা লবের সাথে গুণ দিবা। লব কি 2a, লব কি আছে 2a। তাহলে এখন x মাইনাস 2 এটা লবের সাথে গুণ দিবা। তবে আমরা এখন গুণটা দিব না, তথা গুণের কাজটা করব না। এখন জাস্ট গুণটাকে একটু সাজিয়ে অবস্থা লিখবো, বুঝছেন? এবার খেয়াল করেন, তাহলে এখন x প্লাস 1 কাটাকাটি গেছে, বাকি আছে x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 এটা লবের সাথে গুণ হবে, তবে গুণটাকে আমরা সাজিয়ে লিখবো, তথা গুণের কাজটা এখন করব না। ঠিক আছে, তাহলে 2 ইনটু x মাইনাস 2, বুঝছেন? x মাইনাস 2, তাহলে মাঝখানে কি আছে, মাঝখানে আছে প্লাস। তাহলে এখন লসাগু দ্বারা প্রথম পদের কাজ শেষ। হ্যাঁ, মানে প্রথম পদের হরের সাথে কাজ শেষ এখন। আচ্ছা, তাহলে এখন আবার লসাগু দ্বারা দ্বিতীয় পদের কাজ করতে হবে। এখন লসাগু দ্বারা দ্বিতীয় পদের কাজ করতে হবে। তাহলে এখন দেখেন, এখন এদিকে আছে লসাগু কি আছে x প্লাস 1 x মাইনাস 2। তাহলে এখন x প্লাস 1 x মাইনাস 2 দ্বিতীয় পদের হরের সাথে ভাগ দিবা। এই যে বলছিলাম আগে, তাহলে লসাগু হরের সাথে ভাগ করতে হবে, ভাগ করে যা পাবো তা লবের সাথে গুণ করতে হবে, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন এদিকে আছে x প্লাস 1 x মাইনাস 2, এদিকে আছে x মাইনাস 2। তাহলে এখন x মাইনাস 2 কাটাকাটি গেছে, বাকি আছে কি x প্লাস 1। তাহলে এখন x প্লাস 1 টা লবের সাথে গুণ করতে হবে। লব কি আছে 2a। তাহলে এখন x প্লাস 1 টা লবের সাথে যদি গুণ করি, তাহলে গুণটা আমরা গুণের কাজটা এখন করব না, জাস্ট গুণটা একটু কি সাজিয়ে অবস্থায় লিখব। ঠিক আছে, তাহলে 2a ইনটু x প্লাস 1, তাহলে 2a ইনটু x প্লাস 1। আচ্ছা, এখন আমরা গুণের কাজ করব। এখন কি গুণের কাজ করব। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসটা কি সামনে কি বসাতে হয় না? তাহলে এখন 2 এর সাথে যদি x গুণ করি, তাহলে 2x হবে। তাহলে 2x, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 এর সাথে 2 গুণ দিলে আসবে 4a। আচ্ছা, তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস, তাহলে 2 এর সাথে x গুণ দিলে তাহলে হবে 2ax। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আবার এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস, তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে 2a,
এ। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা এরকম করতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাকে আমরা কি করতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ধরতে পারি। তাহলে এখন কি হবে, স্কয়ার, না না না, ধরা যাবে না, তো ধরা যাবে না, ধরা যাবে না, ঠিক না? ধরা যাবে না। তাহলে এখন এটা হর যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে? তাহলে x প্লাস 1 x মাইনাস 2, বুঝছেন? এখন x প্লাস 1 x মাইনাস 2 যেরকম আছে সেরকমই থাকবে। তারপরের কাজ, তাহলে এখন দেখতে পাচ্ছি এখন এই 2ax এটাও প্লাস এর, আবার এদিকে 2x এটাও প্লাস এর, তাহলে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে, 4ax, হ্যাঁ 4ax। আচ্ছা, তারপরে এখানে 4a এখানে 2a, এটা মাইনাস এর এটা প্লাস এর, তাহলে এখন মাইনাসের মান থেকে প্লাসের 2a কি কাটতে হবে। তাহলে এখন মাইনাসের 4a থেকে যদি আমি প্লাসের 2a কেটে ফেলি, তাহলে আর থাকবে 2a, আর থাকবে 2a। তবে আমি কি মাঝখানে কোন চিহ্ন বসাবো, নাকি মাইনাস নাকি প্লাস? আমি বসাবো যে মাইনাস, কেন? মাইনাসের মান বেশি তাই, ঠিক আছে? আচ্ছা, হর যেরকম আছে সেরকম থাকবে, কি x প্লাস 1, তারপর কি আছে x মাইনাস 2, x মাইনাস 2। তাহলে এখন আচ্ছা, তাহলে এখন এখানে আছে 4x, এখানে মাইনাস, এখানে 2a, ঠিক না? তাহলে এখানে 4ax এখানে 2a, তো এই পদের সাথে এই পদ কোন কি মিল নাই, তাহলে আমরা কি বিয়োগ করতে পারবো না। তবে আমি চাইলে এখান থেকে 2a কমন নিতে পারি। ভাই কমন মানে কি, তো আমি যে সংখ্যায় কমন নিব ওই সংখ্যা দ্বারা সমস্ত পদের সংখ্যা কি ভাগ করা যাওয়া লাগবে, ভাগ করা, তো ভাগ যেতে হবে, মানে ভাগ যাবে যে ওই রকম সংখ্যা কি আমাদের কি নেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমি এখানে 2a নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি 2a কমন নিছি, ঠিক আছে? 2a কমন নিছি, তাহলে এখন 2a দ্বারা 4x কে ভাগ দিলে আমি পাবো যে 2x, 2x মাঝখানে কি আছে, মাইনাস। আচ্ছা, তারপরে এখন এই 2a দ্বারা এই 2a কে ভাগ দিলে, দেখেন তো, তাহলে 2a কে দ্বারা 2a কে ভাগ দিলে আর থাকবে 1, থাকবে কত, 1, বুঝছেন? তারপরে এখন হর যেরকম আছে সেরকম থাকবে, কি x প্লাস 1, তারপর হবে যে x মাইনাস 2, x মাইনাস 2, এটাই আমাদের আনসার। আর কোন কাজ আছে না, দেখতে পাচ্ছ আর কোনো কাজ নাই, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে জাস্ট ভাইয়া তুমি একটু করে খেয়াল করো, তাহলে এই ভগ্নাংশের যোগফল, তাহলে ভগ্নাংশের যোগফল এই ক্যাটাগরির অঙ্ক, তাতে এই সিস্টেমে এই নিয়ম আকারে যা যা অঙ্ক আসবে সব তোমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবা। জাস্ট তোমরা এখন আমার এই নিয়মটা খেয়াল করলে সহজেই বুঝবা। এখন ভগ্নাংশের যোগফলের যে কোনো একটা নিয়ম আসলে আসুক, অথবা বা এর মান বা ভিন্ন করছে বা ভিন্ন রকমের আনছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, তবে নিয়ম একটা, জাস্ট মান চেঞ্জ হবে, যে মান ভিন্ন ভিন্ন রকম আসবে, যে ঠিক আছে মান চেঞ্জ হবে বা ভিন্ন রকম হবে, তো কিন্তু নিয়ম তো একটা। তো তোমরা এই অনলাইন ক্লাসের এগুলো যদি দেখতে পারো ইনশাআল্লাহ সহজেই বুঝবা ভগ্নাংশের যোগফল কেমনে কেমনে করতে হয়। তাহলে আমরা এইদিকে আনসার লিখে দিতে পারি, ঠিক আছে?